হলগুলো এ বিষয়ে বিস্তারিত জানাতে বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ রওশন। রওশন, সিনেপ্লেক্সের প্রতিটি শো হাউসফুল হচ্ছে কিনা এবং এখন কি সিনেমা চলছে? সকাল থেকেই কিন্তু শো টাইম শুরু হচ্ছে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। সেখানে কিন্তু হাউসফুল যাচ্ছে। আমরা টিকিট কাউন্টারগুলোতে কথা বলে জানতে পেরেছি দর্শকদের আগ্রহের তুঙ্গে কিন্তু শাকিব খানের রাজকুমার এবং শরীফুল রাজের ওমর। সেক্ষেত্রে আসলে অন্য যে গল্পগুলো আছে সেগুলো তো মানুষ আসলে আগ্রহ দেখাচ্ছেন, কিন্তু তুলনামূলক এগুলোতে বেশি দেখাচ্ছেন। আগে থেকে যারা টিকিট কিনে নিয়ে আসেনি বা কেটে আসেনি অনলাইনে, তারা কিন্তু আসলে এক হল থেকে আরেক হলে ছোটাছুটিটা তাদের চলছে। সেক্ষেত্রে আসলে তারা বেশ হতাশা প্রকাশ করছে, যেহেতু ঈদের দ্বিতীয় দিনে অনেকেই দেখতে পারেনি, তৃতীয় দিনে এসে দেখার একটা চেষ্টা করেছিল, কিন্তু আসলে তারাও আজকেও দেখার সুযোগ মিলছে না। এক্ষেত্রে বলে রাখতে চাই শম্পা আপনাকে, আজকে যেহেতু অনেকেই গ্রাম থেকে ফেরা শুরু করেছে, সেক্ষেত্রে আসলে সকালে এসে ঢাকায় পৌঁছে এখন সন্ধ্যা নাগাদ কিন্তু অনেকেই আসলে হলে মুভি দেখতে চলে এসেছেন। নিজের পছন্দের সিনেমাটা দেখে কিন্তু পরিবারের সঙ্গে উল্লাস আমাদের সাথে শেয়ার করেছেন, আমাদের সাথে বলেছেন আসলে তারা এতদিন গ্রামের বাড়িতে গিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ কাটানোর পরে আজ ঢাকায় এসে কিন্তু ঢাকায় যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলো আসলে তারা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল এবং সেভাবেই কিন্তু তারা আজ হলে চলে এসেছেন। সেক্ষেত্রে আসলে যেহেতু আগামীকাল পহেলা বৈশাখ, আরেকটা ছুটির দিন আছে, আজ ঈদের ছুটি আসলে শেষ হওয়ার একেবারেই শেষ পর্যায়ে। সেক্ষেত্রে আসলে যে ঈদের 11টা মুভি মুক্তি পেয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা আসলে সেই ছবিগুলো দেখার চেষ্টা করছে। তারা বলছে যে হয়তো বা একদিনে সবগুলো মুভি দেখা সম্ভব না, কিন্তু একে একে করে কিন্তু তারা সবগুলো সিনেমাই দেখার চেষ্টা করবেন, যেহেতু বাংলার সিনেমা জগতে একটা নতুন ঢেউ এসেছে, ভালো গল্প হচ্ছে। সেক্ষেত্রে আসলে তারা পরিকল্পনা করছে যে আসলে সবগুলো ছবি তারা এবার দেখবেন এবং তারা আসলে বাংলা সিনেমার সাথে থাকার চেষ্টা করবেন। শম্পা, এবার ঈদে 11টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে এবং হলগুলো জমজমাট, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শরীফ রওশন। শান্তবাজারের সময় হলো আরেকটি